যেহেতু রাহুর সঙ্গে কানেক্টেড রয়েছে বুধ, সুতরাং বোঝা যাচ্ছে কিন্তু রাহু থাকার ফলে তার কিছু আনওয়ান্টেড লোক তাকে ডিস্টার্ব করবে। দল বদল কিন্তু প্রচুর হবে, রাজনৈতিক ডামাডোল কিন্তু চলবে। এই গতবারের নম্বরটা দেখা ছুটতে পারবেন না। আশা করা যায় যে এই বছরটা তাকে অনেক কিছু ফেস করতে হবে। আসছে নতুন বছর 2026, আর এই নতুন বছর 2026-এ পশ্চিমবঙ্গ মানে আমাদের রাজ্যে রয়েছে বিধানসভা ভোট। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কেমন যাবে 2026, রাজনৈতিক দিক থেকে কেমন যাবে, শারীরিক দিক থেকে কেমন যাবে, এবং সম্পর্ক অর্থাৎ দেশীয় স্তরে আন্তর্জাতিক স্তরে এই সম্পর্কগুলো কেমন থাকবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। মানে 2026 রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেমন কাটবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন সেক্রেটারি জেনারেল অফ এশিয়ান অ্যাস্ট্রোলজার্স কংগ্রেস এবং বর্তমানের প্রেসিডেন্ট অফ ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজার্সের প্রখ্যাত জ্যোতিষী শ্রী পান্নালাল মুখার্জি। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। 2026 সালের শুভেচ্ছা জানাচ্ছি। আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026 কেমন কাটবে তার। তো এটা বিচার করতে গেলে পর প্রথমে আমাকে মাননীয় মন্ত্রী প্রধান চিফ মিনিস্টারের রাশি চক্রটা একটু বিশ্লেষণ করি, তার দিকে বোঝা যাবে কিছুটা। আর তার তৃণমূল কংগ্রেসের সম্বন্ধে যদি কিছু বিচারটা করি তাহলে অনেকটাই বেরিয়ে আসবে বছরটা কেমন লাগবে। প্রথম হলো মমতা ব্যানার্জির জন্ম তারিখটা অনেকেই জানেন, 5ই জানুয়ারি 1955 সাল বুধবার ছিল এবং 20শে পৌষ। কিন্তু সময়ের সঙ্গে নিয়ে একটা গোলমাল আছে। আমরা তো এই সংগ্রহ করি থেকে গুগল থেকে, তো গুগল সেই কারেক্ট সবসময় আসে না, রাজনীতিকদের কারেক্ট স্ট্রাকচার দেয় না, তবু আমরা ধরে অনেক কষ্টে জোগাড় করে যেটা করি অনেকগুলো মিলে যায়। সুতরাং এটা অনেকখানি মিলে যাবে বলে আশা করি। আমি আগেও একবার প্রোগ্রামে এটা বলেছি, অনেকগুলো মিলে গেছে, সুতরাং এটাকে ধরে আমি এগোচ্ছি। এবং উনি জন্মগ্রহণ করেছেন বীরভূমে ওনার কোসম্বলে এবং মাতুলায় মহামারীতে, এবং এক্স্যাক্ট ডেট সম্বন্ধে অনেকের সন্দেহ রয়েছে। তবু ওনার লগ্নটা আগে বলে নিই। লগ্ন হলো কর্কট লগ্নের পরেই তার লগ্ন হিসাবে ধরা যেতে পারে, কারণ রাশি লগ্নপতি একাদশে রাজনীতিক বড় রাজনীতিকদের এই যোগটা থাকে। সুতরাং আমরা ধরে নিচ্ছি ওনার লগ্ন কর্কট লগ্ন এবং রাশিটা হলো বৃষরাশি। বৃষরাশির পক্ষে তো আগেই বলেছি বছরটা ভালো যাবে। এবং বৃষরাশি ছাড়াও ওনার যে অন্যান্য গ্রহগুলো আছে, লগ্নে বৃহস্পতি এবং শনি তুঙ্গি মানে একটা বিরাট শশযোগ বলে আমাদের যোগ আছে। এই শশযোগ কিন্তু একটা রাজনীতি কেন যে কোনো মানুষের পক্ষে একটা সফল নায়ক নেতা বা নেত্রী হওয়ার সুযোগ থাকে এবং একটা বিরাট জায়গায় শনি তাকে তুলে ধরে। সেক্ষেত্রে আমরা দেখেছি তাকে তুলে ধরেছে, শশযোগ রয়েছে এবং শুক্র রয়েছে তারপরে রাহু রবি বৃহস্পতি রয়েছে ধনুতে, কুম্ভে রয়েছে মঙ্গল এবং কেতু রয়েছে, চন্দ্র রয়েছে বিষে, কেতু রয়েছে মিথুনে। সুতরাং রাশিচক্রের গ্রহ উপস্থিতিটাকে আলোচনা করলাম এবং স্টেট চলে যাই বর্তমান ওনার দশা অন্তর্দশা কী চলছে। বর্তমান দশা অন্তর্দশা চলছে যেটা বর্তমানে ওনার বুধ চলছে, বুধ এবং এর সঙ্গে রবি রয়েছে। সুতরাং রবি রয়েছে, রবিটা 2026 রবিটা কিন্তু একটা প্রমিনেন্ট। রবি হলো সরকারি দপ্তরের রিপ্রেজেন্টেটিভ এবং উনি যে একটা ভালো পজিশন বেনিফিট পাবেন এবার 2025 সাল থেকে বেটার যাবে, এটা আশা করা যাচ্ছে। এবং আমরা অনুমান করি যে উনি যে ক্ষমতায় রয়েছেন এবং এই ক্ষমতাটা 26 সালেও সেই ক্ষমতাটা পাবেন, কিন্তু যেহেতু তার কতগুলো পরিস্থিতি, বিশেষ করে দশা অন্তর্দশা ছাড়া বুধ নিজের ফলটা পুরোপুরি দেয় না, অন্য কানেকটিভ ফল দেয়। সুতরাং বুধের কিছুটা রেজাল্ট পেলেও অন্য রেজাল্টটা কিছু আসবে। সুতরাং বুধের সঙ্গে যে কানেকশানগুলো রয়েছে রবি রাহু মানেই হলো রবিটা ভালো, কিন্তু রাহু থাকার ফলে তার কিছু আনওয়ান্টেড লোক তাকে ডিস্টার্ব করবে এবং আনওয়ান্টেড কিছু পরিস্থিতি উদ্ভব হবে। সুতরাং বছরটা তার পক্ষে কিন্তু একটা চ্যালেঞ্জিং ইয়ার এবং
আশা করা যায় যে এই বছরটা তাকে অনেক কিছু ফেস করতে হবে। বেশ, এবার আসি একটু তার সম্পর্কে, তার শারীরিক দিক থেকে কেমন কাটবে? শরীরের দিক দিয়ে কিছু মাঝে মাঝে শরীরটা একটু ডিস্টার্ব করবে, নো ডাউট, তবে মাইনর, মেজর কিছু নয়। এবং তার কত কোনো ঝামেলার মধ্যে অনেক কোনো ঝামেলা আসবে, সেই ঝামেলা, আইনগত কোনো ঝামেলায় কি জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে না? আইনগত ঝামেলা তাকে ডিস্টার্ব করবে, কিন্তু উনি সেখান থেকে উদ্ধার পাবেন। আচ্ছা, এরপরে যেটা আসবো সেটা হচ্ছে যে পারিবারিক দিক থেকে কতটা ভালো সম্পর্ক থাকবে? পারিবারিক সম্পর্কটা বর্তমানে একটু ডিস্টার্ব রয়েছে, এটা ঠিকই, কিন্তু এটা ক্ষণস্থায়ী, কিন্তু আগামী বছরে অনেকটা বেটার দিকে যাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার দল তৃণমূল কংগ্রেস, তার সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কেমন সম্পর্ক থাকবে, বিশেষ করে কেন্দ্রের এবং আন্তর্জাতিক ক্ষেত্রে? কেন্দ্রের সঙ্গে ওনার যে 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 পরিস্থিতি, যে যে রিলেশন, সম্পর্ক বা যে কানেক্টিভ রয়েছে, সেটা সেটা যথাযথই থাকবে। তবে যেহেতু ইলেকশন সামনে রয়েছে, সুতরাং তার সঙ্গে বিজেপির সঙ্গে কন্টেস্ট তার হবে। বিজেপির রাশিচক্র দেখেছি, এবং বিজেপির অরিজিনাল বিজেপির ফর্মেশন যখন, সেই রাশিচক্র দেখেছি, আমরা দেখেছি। আমাদের নরেন্দ্র মোদীর চারটাও দেখেছি, এবং কনসিডার করছি যে এবারেও টাফ ফাইটিং হবে। তবে রাজনৈতিক কিন্তু ডামাডোল কিন্তু এবার হবে বেশি, এটুকু কিন্তু বোঝা যাচ্ছে। তার জয়ের সম্ভাবনা কতটা থাকছে? 2026-এই তো ইলেকশন রয়েছে পশ্চিমবঙ্গে, তার জয়ের সম্ভাবনা কতটা থাকছে? আর জয়টা তো নিশ্চিত থাকবে, কিন্তু যে দেখা গেছে আসলে আমাদের যে গণনাটা, তো কি বলে যেটাকে ইলেকশনের বিভিন্ন সিট নিয়ে কালেকশন তো করা হয়নি, আমাদের জ্যোতিষী গণনা দিয়ে বিচারটা যেটা করছি, যেটা পাচ্ছি, এবং যেটা আমার গণনা যেটা আসছে, তাতে দেখা যাচ্ছে বুধের নাম্বারটার মধ্যে রয়েছে। উনি গতবারের নম্বরটা দেখা ছুঁতে পারবেন না, এবারে 30 থেকে 40-এর মধ্যে আশা করা যায়। 30 পর্যন্ত উঠবে, 40 ম্যাক্সিমাম, 39, 239 পর্যন্ত ম্যাক্সিমাম উঠতে পারে। এই ধরনের একটা ক্যালকুলেশন আমরা বুঝবো, মানে 239 ম্যাক্সিমাম। আচ্ছা, এবং 220-র নিচে নামবে না। 30 থেকে 40-এর মধ্যেই আমার গণনার মধ্যে বলতে পারি যে উনি এই নাম্বারটা এবার পাওয়ার, ওনার দলের নাম্বারটা পাওয়া যাবে। এবং রাজনৈতিক যেটা এখনও তো ডেট অ্যানাউন্সমেন্ট হয়নি, নমিনেশন পদে নেই, এবং দল বদল কিন্তু প্রচুর হবে, রাজনৈতিক ডামাডোল কিন্তু চলবে, রাজনৈতিক অস্থিরতা চলবে, মারামারি এগুলো চলবে। এইগুলো কতগুলো জিনিস, যেহেতু রাহুল সঙ্গে কানেক্টেড রয়েছে বুধ, সুতরাং বোঝা যাচ্ছে যে গতবারের থেকেও এবারে কিন্তু অনেক কিছু, অনেক স্ট্রাগলিং, অর্থাৎ অসুবিধার মধ্যে দিয়ে এগোতে হবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন প্রখ্যাত জ্যোতিষী শ্রী পান্নালাল মুখার্জি। নমস্কার। 2026 রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কেমন কাটবে, কিভাবে এগোবেন তিনি 2026-এ, খুব সুন্দর একটা বিষয় তিনি পুঙ্খানুপুঙ্খ তুলে ধরলেন। এইভাবেই সমস্ত আপডেট আপনাদেরকে জানাতে থাকবো। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।